আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদেরকে যখন এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে দেয় কোনো একটা বাক্য, তখন আমরা কি টেকনিক ফলো করলে এটাকে সলভ করতে পারবো। যেরকম আমরা দেখব অনেকেই যে হাউ এবং হোয়াট দিকে সলভ করতে চায়। আসলে হাউ এবং হোয়াট দিকে এটা সলভ করা যায় না। এটা সলভ করতে হয় বাক্যটার মধ্যে অ্যাডজেক্টিভ আছে কিনা। যদি অ্যাডজেক্টিভ থাকে তখন আমরা আনবো ভেরি, যদি অ্যাডজেক্টিভ না থাকে তখন আমরা আনবো গ্রেট। অনেকে হাউ এবং হোয়াট দিকে সলভ করতে যায়, এটা হাউ এবং হোয়াট দিকে সলভ করার বিষয় না, কারণ এটা ডিপেন্ড করে অ্যাডজেক্টিভের উপর। আর আমরা জানি অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসে। যেরকম এই হাউ শব্দটার সাথে অনেস্ট শব্দটা আছে, এটা একটা অ্যাডজেক্টিভ। এখানে একটা অনেস্ট শব্দ আছে অ্যাডজেক্টিভ, কিন্তু এইখানে কিন্তু অনেস্ট নাই, তাহলে এটা অ্যাডজেক্টিভ নাই। আসলে অ্যাডজেক্টিভ বলতে কি দোষ গুণ সংখ্যাকে বোঝায়। আসলে আরেকটা টেকনিকের মাধ্যমে বোঝা যায় একটা শব্দ কি অ্যাডজেক্টিভ না না। অ্যাডজেক্টিভ চিনার একটা উপায় হলো, এই আর্টিকেল থাকলে আমরা জানি আর্টিকেলের সাথে নাউন বসে, আর্টিকেলের সাথে নাউন বসে। তাহলে এইখানে যেহেতু আর্টিকেল আছে, এইখানে কি আছে? নাউন আছে। এইখানে যেহেতু আর্টিকেল আছে, নাউন আছে, তাহলে এই যে এক্সট্রা যে শব্দটা, এই শব্দটাই তখন অ্যাডজেক্টিভ। মানে আর্টিকেলের পরে তো সাধারণত একটা শব্দ, এটা নাউন, কিন্তু আর্টিকেল এবং নাউনের মাঝখানে যে শব্দটা, ওটা কি? অ্যাডজেক্টিভ। তো এখন যেহেতু এই বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ আছে, তাহলে হাউ অনেস্ট হি ইজ, উত্তর হবে হি ইজ ভেরি ভেরি অনেস্ট। তাই আমরা যদি অ্যাডজেক্টিভ পাই তাহলে ভেরি আনবো। তো এই শব্দের মধ্যে অ্যাডজেক্টিভ আছে, কারণ আমরা জানি আর্টিকেল এবং নাউনের মাঝখানে শব্দটা নিশ্চিতভাবে অ্যাডজেক্টিভ। যে কোনো শব্দই হোক না কেন সেটা অ্যাডজেক্টিভ। তাহলে হোয়াট অ্যান অনেস্ট বয় হি ইজ, তাহলে এটার অ্যান্সার হবে হি ইজ এ ভেরি অনেস্ট বয়। হি ইজ এ ভেরি অনেস্ট বয়। এখন প্রশ্ন হইল, স্যার এখানে অ্যান ছিল, এ হলো কেন? আমরা জানি অনেস্টের আগে অ্যান বসে, ভেরি থাকলে কি হয়? এ হয়। নেক্সট কোশ্চেন, হোয়াট এ বয় হি ইজ। এখানে অ্যাডজেক্টিভ নাই, অ্যাডজেক্টিভ যেহেতু নাই তাহলে আমরা কি আনতে হবে? গ্রেট। এটার অ্যান্সার হবে হি ইজ এ গ্রেট বয়। তাহলে এই যে আজকে আমরা জানলাম যে যেখানে অ্যাডজেক্টিভ থাকবে ওইখানে আমরা ভেরি আনবো, আর যেখানে থাকবে না ওইখানে আমরা গ্রেট আনবো। এই ছিল আজকের আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।